আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এই কবুতরগুলা এবার পাল্লা করা হয়েছে। টস করার পরে এ কটা বাচ্চা 30টা লয়ে গেছিলাম। এই রেসারগুলি 30টা নিয়েছিলাম। আর এই যে গ্রিবাস আছে আপনার 1টা 2টা 3টা কবুতর আছে গ্রিবাস, এখানে 2টা আর ওইখানে একটা আছে 3টা। তো মোটামুটি এই কবুতরগুলি বাইচা আছে। এগুলি সব মাদি কবুতর, সব মাদি। এটা মাদি কবুতর, লাগে যেন নর, কিন্তু আসলে এটা মাদি। আর এই খাঁচার মধ্যে আছে কিছু নর। এই খাঁচার মধ্যে সব নর। এটা পর কাটা কবুতর, কেনা কবুতর। ওই কবুতরটা কেনা, আর এগুলি ঘরের কবুতর, আমাদের নিজস্ব কবুতর। এদের নিজস্ব কবুতর, এই একটা, এগুলি সব নিজস্ব। খালি এই 2টা কেনা কবুতর, 2টা নর। এগুলি সব পাল্লাই থেকে আসছিল, 170 কিলোমিটার। আর এই সাইডে এসে ব্রিডিং, মশারি টানাই রয়েছে। 3 থাকতে মশারি না টানিলে একটা মশা খেলা হয়। মোটামুটি সব ডিম পাইরে দিচ্ছে আবার নতুন করে। এক গ্রুপ বাচ্চা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। প্রথম জুলের বাচ্চা এগুলি সব বেবি এবছর উঠাইছে আর কি, প্রথম জুলের। খাওয়া দাওয়া করে সব রেস্ট নিতেছে। এগুলো হয়তো 7টা খানিকের মধ্যে বাইরে বাইর করে দিন। আবার কিছু আছে একদম ছোট, ওগুলো একটু 10 দিন লাগতে পারে হয়তো বা। আর এই সাইডে একটা আমার এই যে কবুতর 170 থেকে পড়ে গেছিল গা। পড়ে যাওয়ার পরে 1 মাস পর আইছে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া একটু ফিট হয়েছে কবুতরটা, কিন্তু নোংরা। গোসল করাই দিব, আর একটু শরীর স্বাস্থ্য ভালো হইলেই আর গোসল করাই দিব। চমৎকার একটা কবুতর, যাক আল্লাহ আনছে জ্বর এটাই বেশি। বাজের হাত থেকে যে বাইসা গেছে এটাই বেশি। কবুতর যখন দুর্বল হয়ে যায় তখন আপনার বেশিরভাগ সময় বাজের পেটে যায়, কারণ বাজের লোকে দৌড়ে পারে না কবুতর, তখন কবুতর বাজের পেটে যায়। সব ধুমায় মস্তি করতেছে। সব ডিম পাইরে দিছে। এই সাইডে কয়েকটা বাচ্চা আছে, এই সাইডে বাচ্চা হয়েছে। সব ডিম, সব ডিমে আছে। দোয়া করবেন সবাই।